ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাতেঙ্গা চৌরাস্তা থেকে কুচখালী পর্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মোহাম্মদ বাহার মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তা জুড়ে সৃষ্টি হয় হাঁটু সমান কাদা ও বড় বড় গর্ত। এতে যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়ে। বিশেষ করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। সরেজমিনে দেখা যায় রাস্তাটির কোথাও পাকা বা ইটের কোনো অংশ অবশিষ্ট নেই। পুরো পথটি কর্দমাক্ত হয়ে জলাবদ্ধ খালে রূপ নিয়েছে। ফলে জরুরি রোগী পরিবহন সহ দৈনন্দিন যাতায়াতেও মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। স্থানীয় বাসিন্দারা জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে অবস্থা এমন থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। আওয়ামী লীগ সরকারের আমলে অনেক দরখাস্ত, অনেক চেয়ারম্যানের কাছে অনেক বড় বড় দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজ হয় নাই, কোনো উন্নয়নের কোনো বালাই নেই। এই সাথে এই রাস্তা খালি বলছে আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করছে, কিন্তু আসলে উন্নয়নটা কোথায় হয়েছে আমরা খুঁজে পাই না। আমরা গ্রামের মানুষ, রাস্তা তো দরকার গ্রামের মানুষের। একটা রুগী নিয়ে যেতে পারি না, একটা মানুষ মারলে কিছু একটা মানুষ মারা গেছে, জানা যাবে, মানে এমন অবস্থা জানাজায় যেতে পারে না মানুষ, খুব কষ্ট, লাশ নিয়ে যেতে পারে না, একটা রুগী নিয়ে যেতে পারে না। তাই মাননীয় এমপি মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন যাতে খুব দ্রুত এই আমাদের সাতেঙ্গা রাস্তাটি মেরামত করে ব্যবস্থা করেন। ভুক্তভোগীরা দ্রুত রাস্তাটি পাকা বা সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। এই রাস্তাটি এরকম কাদাযুক্ত হয় এবং কি রাস্তাটির ভয়াবহ অবস্থার কারণে একটি লোক যদি আসলে এই এলাকার কোনো লোক যদি অসুস্থ হয়ে পড়ে হসপিটালে যে নিব এই রাস্তা দিয়া, এরকম কোনো ভাবনা নাই। হ্যাঁ, এরকম কোনো অবস্থা নাই। এই প্রায় 1 কিলোমিটার এই রাস্তাটার এই অবস্থা, দীর্ঘদিন যাবৎ এই রাস্তার এই অবস্থা হয়ে বেহাল দশায় পড়ে আছে। কিন্তু রাস্তাটি সংস্কার না করার কারণে আমাদের প্রতিনিয়তই ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই এই এলাকার জনগণের সব সময় দাবি এবং কি তারা প্রতিনিয়ত দাবি করে আসছে রাস্তাটি অতি দ্রুত যেন করে দেওয়ার জন্য। এবং কি আমরা ইতিপূর্বে এমপি মহোদয়ের কাছে এই রাস্তার ব্যাপারে দাবি করেছি, উনিও আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি দ্রুত আমাদের রাস্তা কাজ করে দিবেন। এবং কি আমি আবারও ওনার কাছে উদাত্ত আহ্বান জানাবো, অতি শীঘ্র যেন আমাদের রাস্তাটি কাজ করে এলাকার জনগণের দুর্ভোগ পোহাতে সক্ষম হয় এবং কি যাতে আমরা রাস্তাটা চলাফেরা করতে পারি, চলাফেরার উপযোগী করে দেয় রাস্তাটা। তাদের আশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হলে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটবে। আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি না, স্কুলে যেতে পারি না, প্রাইভেটে যেতে পারি না। এই রাস্তায় বিরাট দুর্ভোগ, চলাফেরা সবকিছু অচল হয়েছে। মানুষ একটা লোক গার্মেন্টস চাইতে না, একটা রুগী লিয়ে জানা, সবকিছু সমস্যা। পানি সবসময় আরো পানি বাজ্যা থাকে, এবার একটা বাচ্চাও দেখে যাই না, মরে দেবো বাচ্চারা। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।